দিন বাচ্চা উৎপাদিত হয় ৬০,০০০ থেকে ৭০,০০০ উৎপাদন অর্থাৎ বের হচ্ছে। তো এটা আমার কাছে ১০,০০০ কাছে ২০,০০০ চাইলে ওই আমিও একটা ছোট ক্ষুদ্র খামারে ছিলাম এবং ধীরে ধীরে নিজে ইচ্ছা একটা মনে জাগলো যে আমি বাচ্চা সেল প্রতিষ্ঠান করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসতেছেন? এই অনেক দূর থেকে আসতেছি। এই গ্রামে গেছিলেন? জি এই বাচ্চা বাচ্চার জন্য? এই যে বাচ্চা। কত পিস নিয়েছিলেন? এই 40 লাভ হয়েছে কি? লাভ হচ্ছে 150। 150 টাকা লাভ হয়েছে। জি। আর বাচ্চা নিয়েছিলেন কাছ থেকে? বাচ্চা নিছিলাম ওই যে রাশিদুল ভাই, ওই যে দোকান। ও ওই রাসেলের কাছে বাচ্চা নিয়েছিলেন? জি 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 এই ওর কাছে বাচ্চা নেন? জি জি নিয়ে বেছেন না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি যান, ভালো থাকেন, যান। দর্শক দেখেন একটা ছেলে কি কষ্টটা করে, দেখেন মানে গ্রামে গ্রামে বাচ্চা বিক্রি করে। যারা খামার করতে চাচ্ছেন, যারা একদিনের বাচ্চা খাকি ক্যাম্পল থেকে শুরু করে ডিমের জন্য শুরু করে মাংসের জন্য শুরু করে কোত্থেকে বাচ্চা নেবেন, কিভাবে নেবেন, আমরা আজকে রাশেদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে যাব। দেখবো তারা কীভাবে বাচ্চা বিক্রি করে, আপনি কীভাবে বাচ্চা নিতে পারেন, আপনি কীভাবে নিয়ে পালন করবেন, কেমন লাভ করবেন, কি কি খাওয়াবেন, কি কি চিকিৎসা দেবেন। আমার সাথে থাকেন, দেখতে থাকেন, আসেন। ভাইজান জি জি কতগুলো যাবে? ও শুধু পুরুষ নাকি? ও আচ্ছা আসসালামু দেবো না। আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, বাস্তবি। কত কথা শেষ করে নেন। আচ্ছা 2 মিনিট একটু সময় দেন। ভাই পুরুষ বাচ্চা কতগুলো নেবেন আপনি? ও 350 পিস। আচ্ছা ঠিক আছে, আমি একটু যে আমার বড় ভাই অফিসে আসছে তো আপনার সাথে আমি আধা ঘন্টা পরে কথা বলি। আপনার বাচ্চা কনফার্ম যাবে ইনশাল্লাহ, নিশ্চিন্তে থাকেন। আচ্ছা ভাই, হ্যাঁ কিছু মনে নিয়েন না। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? খুব ব্যস্ত না? ব্যস্ত মানে এখন ব্যস্তির সময় আর কি। কিরকম ব্যস্ত এখন? ব্যস্ত মানে বাচ্চা সেল করার ব্যস্ত এই আর কি। আচ্ছা এখন কি ওই বড় বাচ্চা যাচ্ছে নাকি হাঁসের মুখোমুখি যাচ্ছে, ডিমওয়ালা বাচ্চা যাচ্ছে নাকি বড় বড় ছোট কোনগুলো বেশি যাচ্ছে? এখন টাইমে যে জিরো বাচ্চাটা যে নিবে, খাকি আচ্ছা। ক্যাম্পবেল ডিমের রানী আচ্ছা। এবং ব্ল্যাক হোল বলেন, ইন্ডিয়ান রানার বলেন, এগুলো সব সামনে ডিম দিবে। ও এই তার জন্য মানে এখন এখন বাচ্চা ডিমের মানে এখন বাচ্চা পালানোর সিজন। যে এখন হলো বাচ্চা। ফাইন। তো ফাইন, তো আমি খুব ব্যস্ত না, বাচ্চা গেল অনেকে দেখলাম। বাচ্চা মানে যে 350 পিসের অর্ডার আর কি। সে ফোন দিছিল সকালে 2000 টাকা দিছে, বলতেছে ভাই কখন দিবেন। তো বললাম ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি সন্ধ্যার সময় বাচ্চা উঠে যাবে, আমি নাম্বার দিয়ে দেবো। ও ফাইন। রাশেদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, বাহ। জি ভাই জি। এই নতুন অবশ্যই ছিল আগে, হ্যাঁ। আগে যে ছিল ওই পাশে ছিল। ওই পাশে ছিল ওটা ধরেন যে চাচার সাথে তো সবসময় আর এক থাকে না, যার যার মতন একটা সেলারের মতন সিস্টেমটা, বুঝতে পারছেন? তারপরে আপনার কাছে তাহলে কি কি সেল করতেছেন এখন? এখন আমার কাছে হাঁস মুরগির জগতে এমন কোনো জিনিস না যে পাবে না। আচ্ছা, কিন্তু এখন আমরা বাচ্চা উৎপাদন করছি নিজ হাতে। এর আগে কিন্তু চীনা হাঁস এটা দেখছিলেন, মানে এটা হলো বুধগাছা না কি বলে? যে ইসলামপুর ভূতগাছা, উল্লাপাড়া এমপি রোড, ইসলামপুর ভূতগাছা। এটা হলো আপনার অফিস? যে এটা আমার আর ওই অফিস। পাশে কি হচ্ছে? ওই বাচ্চা হলো ইনকিউবেটর মাধ্যমে বাচ্চা উৎপাদন হচ্ছে। আচ্ছা, আর ওই পাশে হলো আর ওখানে তার নিচেই হলো বুডিং ব্যবস্থা। আর এখানে হলো সব নিয়ে আসা হইতেছে। যে এখানে হলো সব বাচ্চা নিয়ে এসে এখান থেকে কোথায় কত পিস বাচ্চা যাবে, কোন পাইকার কত পিস নিচ্ছে, এইগুলো হলো আমি যে ফোনের মাধ্যমে যোগাযোগ করতেছি এবং ক্যাশ মেমো করতেছি। একটু উঠে কথা বলেছি। আচ্ছা ঠিক আছে। এখানে এসে দেখেন এখানে অনেকগুলো বাচ্চা আছে, এগুলো যাবে। ওইগুলো সব রেডি হইতেছে? যে এগুলো সব রেডি হইতেছে। তাহলে কিসের বাচ্চা? এখানে তো বাচ্চা তিন কোয়ালিটি বাচ্চা আছে। আচ্ছা, সাইজ কি? সাইজ বলতে সাইজ হলো একদিনের, এগুলো জিরো বাচ্চা। একদিনের জিরো বাচ্চা? জি জিরো বাচ্চা, মানে সবগুলো একদিন? সবগুলো একদিন। একদিনের জিরো বাচ্চা কারা নিবে? একদিনের জিরো বাচ্চা সব জিনিসের একটা মডালিটি আছে। আচ্ছা। যেমন যারা যদি আপনার নতুন উদ্যোক্তা হোক এবং পুরনো উদ্যোক্তা বা খামারি হোক, যারা একবার খামার করছে তারা অবশ্যই জানে যে আমি জিরো বাচ্চাদের নিজ হাতে খামার করব। এবং অত্যন্ত যারা নতুন তো খামারে আসতে চায়, তারা যদি ভয় করে যে না বুডিং ব্যবস্থাপনা এত চাপ নিতে চাচ্ছি না, তাহলে আমাকে বুডিং বাচ্চাটা দেন, সেই জন্য তাদের জন্য যে পাশে বুডিংটা রেডি আছে। ওই পাশে যে ওই পাশে বুডিংটা রেডি আছে। ওটা কয় দিনের? ওটা আমরা 15 দিন বুডিং করে থাকি। 15 দিন? 15 দিন। আচ্ছা আচ্ছা। আর এই যে জিরো বাচ্চাগুলো যারা আপনার ধরেন যে একবার খামার করছে, তারা তো আমাদের কাছ থেকে বারবার শুধু জিরো বাচ্চাটাই নেয়। ওই অত্যন্তই যারা না ভোজে তারাই হলো আপনার বুডিং করাটা, মানে একদম চাপ নিতে চায় না। আর যারা সাহস করে বলে যে ভাই আমি জিরো বাচ্চা 500-র কাছে 200 দামে শুরু করবো, তা আমার নিজ হাতে গড়ে তুলবো, তারা ওই জিরো বাচ্চার জন্য শুরু করে। মানে দুই রকমের খামারি আছে আমাদের। আমি আরেকটা খবর পাচ্ছি, তোমার এখান থেকে কি শুধু খুচরা বিক্রি না পাইকারি বিক্রি হয়? আমাদের এখানে খামারি আচ্ছা। এবং পাইকারি হাজার হাজার বাচ্চা যায়। কিরকম? যেমন খামারির কাছে ধরুন আজকে 2 খামারি আমার কাছে অর্ডার করলো, আর এদিকে আপনার যারা যে পাইকারি যারা আছে তারা আমাদের থেকে পাইকারি দামে নিয়ে যায়।
নিয়ে যায় তারা আবার কিন্তু সেল করে হকারের মাধ্যমে। ও মানে তোমার এখান থেকে হয়তো 2000 পাইকারি নিয়ে গেল। জি জি 2000 নিয়ে যাওয়ার কোনো অফিস আছে? অফিস আছে, আমার মতোই অফিস আছে। আছে, অফিসে বিক্রি করতেছে। জি অবশ্যই বিক্রি প্লাস কি করতেছে। করে? তাদের কাছ থেকে আবার হকারি নিয়ে গ্রামে বিক্রি করতেছে। ও এদিকে কিন্তু আবার তাদেরও খামারি ধরা আছে। আচ্ছা। আমাদের কাছ থেকে যেমন আমরা খামারে বাচ্চাটা পাঠাইতেছি, ওই একই রকম তাদের জন্য বান্ডেলে লেখা থাকে এটা খামারের বাচ্চা, এটা আপনার গ্রামে হকারি করার বাচ্চা। বাচ্চার ভিতর 3 কোয়ালিটি বাচ্চা থাকে, এ গ্রেড, বি প্লাস এবং হকারি। 3টা কোয়ালিটি বাচ্চা হয় ভাইজান। তাই? জি অবশ্যই। খামারিদের জন্য সবসময় বাচ্চা প্রতি 1-2 টাকা বেশি নেন, আমার থেকে নিতে হবে এমন কোনো মানে না। আপনি 2 টাকা বেশি দিনে ভালো বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, এটা আমি সকল খামারিদের কাছে বলি। তারপর আমি যে আজকে জানলাম যেখানে পাইকারিও বিক্রি হয়। পাইকারি, হ্যাঁ জি, আপনাদের 2,000 বাচ্চা চাই, শুধু ওই 500-1000 না, এমনও আমার 2-3টা 10টা পাইকারি আছে। 3টা হলো আছে আপনার হলো বরিশালে, এদিকে চট্টগ্রামে আছে আপনার 3টা, এদিকে আপনার সিলেট মৌলভীবাজারে নাম করা জায়গা যেখানে হাঁস প্রচালিত, সেই জায়গায় আমার ধরেন 4-5টা আছে, এরকম 8-10টা 12টা আমার পাইকারি আছে। কিছু পাইকারি একদিন 1500 নেয়, কেউ 2000 নেয়, কেউ 1200 নেয়, কেউ আবার 3000ও নেয়। সব দিন যে একরকম বাচ্চা যায় তা কিন্তু না। আমি খালি বলবোই যে হাজার বাচ্চা দিচ্ছি না, একদিন 10,000 যাচ্ছে, একদিন 5,000 যাচ্ছে, একদিন 2,000 যাচ্ছে, একদিন আবার 15,000ও যাচ্ছে। তার মানে আমি যদি ওখান থেকে না নেই তোমার কাছ থেকে রেট কম পাবো আমি? অবশ্যই কম পাবেন। তোমার ব্যবসা বয়স শুধু কি? আমার এই ব্যবসার বয়স শুরু হচ্ছে হলো 7 মাস 6 মাস, 7 বছর 6 মাস রানিং। 6 মাস রানিং। জি। শুরুটা কেমন ছিল? শুরুটা আলহামদুলিল্লাহ, প্রথমে সব জিনিসেরই বড় হওয়া যায় না, ধীরে ধীরে বড় হতে হয়। ওই আমিও একটা ছোট ক্ষুদ্র খামারে ছিলাম, এবং ধীরে ধীরে নিজে ইচ্ছা একটা মনে জাগলো যে আমি বাচ্চা সেল প্রতিষ্ঠান করব। এর পাশাপাশি শুধু খাকি ক্যাম্বেল নয়, আমার কাছে কিন্তু শৌখিন জাতীয় সকল ধরনের বাচ্চা আছে। আমি ধীরে 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 সব নিয়ে কাজ করা শুরু করলাম। যখন শুরু করলে তখন তোর পুঁজি ছিল কেমন? আমার পুঁজি ছিল মোটে 15 থেকে 20,000-এর মধ্যে। এর মধ্যে শুরু? এর মধ্যে শুরু। 100 চীনা হাঁসের বাচ্চা নিয়েছিলাম, এবং তার পাশাপাশি আমার খাকি ক্যাম্বেল ছিল 100, এবং তারপরে ধীরে 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 আমি সব মডালিটি নিজেই উৎপাদন করা শুরু এখন করি। নিজস্ব হ্যাচারি? নিজস্ব হ্যাচারি। হ্যাচারিতে ডিম ফুটে কতগুলো? এখন আমার হ্যাচারিতে উৎপাদিত হয় দৈনন্দিন, অর্থাৎ 4 দিন পর পরে। দৈনন্দিন কিন্তু এটা ভুল কথা, 4 দিন পরে পরে আমাদের বাচ্চাটা বের হয় হলো 6,000 বাচ্চা। এবং আমার এইরকম, যেহেতু আমি পাইকারি সেল দিই, আমার এরকম হ্যাচারি ধরা আছে আরও 10টা। আর এই ডিমগুলো কোথেকে আসে? এই ডিমগুলো এই যে আমাদের চলনবিল এলাকায় কিন্তু, এবং আপনিও কিন্তু হাঁসের প্রতিবেদন মানুষকে দেখান, ওইরকম খামারে আমাদের ধরা আছে। ও, দেখি তাদের থেকে আমরা দাদন তো আছে? জি 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 দাদন তো আছে প্রত্যেকটা খামারে। কি বলেন আপনি, কারো 70,000, কেউ 1,20,000, কেউ 50,000 হাঁস বুঝে। যার যেমন ধরেন যে এখন আছে 2,000 হাঁস, তাকে আমাদের 70,000 টাকা দিতে হবে। যার ধরেন 1,000 হাঁস, তাকে আমরা 50,000, 30,000 টাকা দিতে হয়। অগ্রিম না হলে আমাদের চেনে না ভাই। ওই যে ডিমের বাজার বেশি, এই বলে সেই বলে নানান তাল ভানা করে, ওই যে ঠেকে গেছি, খাবার দিতে পারতেছি না, নানান রকমের তাল ভানা করে আমাদের মানে 8টা বেজে সেই একটা কাহিনী করে থাকে তারা। এবার এগুলো কি হইতেছে ডিমের? এগুলো চেক করতেছিল আপনার, যেগুলো ডিম আপনার ওর বাচ্চা ধরবে আচ্ছা, সেগুলো মেশিনে ঢুকবে, আর যেগুলো ধরবে না সেগুলো আপনার আগে থেকেই আপনার ওগুলো বাতিল হয়ে যাবে। যেমন এই যে এটাতে ধরবে না, কে? এটা আর ঢুকবে না। কে? এটা ঢুকবে না, এটা ডিমের ফোঁটা নাই, অর্থাৎ হাসা কম ছিল। ও, বুঝতে পারছেন? ফোঁটা বুঝবো কি করে? ফোঁটা কোনটা? এই যে এখানে আপনার একটা চিহ্ন বোঝা যায়, এটা আসলে ক্যামেরাতে ধরবে না, এটা যারা অভিজ্ঞ খামারি বা যারা আপনার বাচ্চা উৎপাদন করে তারাই বুঝবে। তার মানে এখানে চেকিং হইতেছে কোনটা বাচ্চা হবে, কোনটা বাচ্চা হবে না, কোনটা বাচ্চা হবে খাবার না। মেশিনে ঢুকবে। যে তার ভিতরে যে তার মানে এটা কি মেইন উস্তাদ? এটা আমাদের বড় ওস্তাদ, এটা আমরা 2 ভাই আমাদের এখানেই থাকে। ফাইন, কাজ করতেছে এরা সব? জি জি জি। এই ওস্তাদ, তার মানে এই দেখছেন, একটা ডিম বা একটা হাঁসের বাচ্চা হইতে কিন্তু অনেকক্ষণ লোক লাগবে, অনেক জায়গায় কাজ করতে হয়। দেখেন ওই সিঙ্গারা মতো না, জি জি, শাহ করে কামড় দিয়ে খায়, কিন্তু সিঙ্গারা বানাতে হয় না। অনেক কিছু লাগে। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ চেহারা, দেখছেন কি কাজ করতেছে। ঠিক আছে, আসলে যে হাজার দেখাই শুনুন কি অবস্থা। আচ্ছা, তার মানে ওইদিকে ডিম বাছর হচ্ছে, জি জি, ওইদিকে আর এই বাছর পাশে হলে এই ডিমগুলো যাবে। যে এটা থেকে হলো আমার বাচ্চা বের হচ্ছে। ও। আর ওই সামনে যে 2টা মেশিন দেখছেন, হ্যাঁ। ওটা খামার থেকে নিয়ে এসে যে বাছাই করে তার ভিতরে মেশিনের ভিতরে দিচ্ছি। তার মানে ওখানে কদিন থাকে? ওখানে থেকে আমার হলো 14 দিন থেকে, মানে এটা হলো তাপমাত্রা বোঝা, সময়তে 14 দিন, সময়তে আবার একদিন বেশি থাকা লাগে। আচ্ছা তার বাদ বাকি পরে আমার যে এটা হলো মানে আগে ভেট সিস্টেম ছিল। আচ্ছা, আপনি তো বিভিন্ন বেড যে হারিকেনের সিস্টেম, এটা ধরেন যে আমাদের ওই হারিকেন, এটার ভিতরে ওই হারিকেন বদলে আমাদের এটার থেকে আমাদের বাচ্চা উৎপাদন বের হচ্ছে। এই দেখেন, তার মানে এখানে বাচ্চা বের হবে। জি জি, এখান থেকে বাচ্চা বের হচ্ছে, এই যে এই পাশে যে এটা থেকে বের হচ্ছে। ও বাবা, খোলার সেই সিস্টেম? জি জি জি, পুরা খুলে গেল? জি পুরো খুলে। হ্যাঁ? জি, ফাইন ফাইন ফাইন। এর কত ধান ক্ষমতা কত? এখানে আপনার বাচ্চা আমার এর ভিতর ডিম আটে হলো 20,000। 20,000? জি 20,000। পুরা তা মজা বাচ্চা হয়ে যাবে, বাড়া গেছে না? জি এই যে বাড়াচ্ছে।
ও বাচ্চা মারা গেছে না? জি বাচ্চা মারা গেছে একেবারে এই মাত্র বাড়াইলো। জি এই মাত্রই তো যে ওই বাদ বাকি আপনার ওই মেশিন থেকে আমার বের হয়ে ওগুলো যা অফিসে যে দেখলেন ওই সেগুলো এই বাচ্চা। তিনি এখন তো বেহাদ সামনে সামনে কত ঘন্টা এটা সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে একদম আর ফোরে টোরে সব ঝকঝকে যাবে। ঝকঝক একটা যেরকম বাচ্চা সেরকম হয়ে যাবে। সৃষ্টিকর্তা জি সব মালিকের ইচ্ছা এগুলো। সব মালিক। রাশিদুল ভাই এই যে তোমার এখানে দেখতেছি তিনটা কিন্তু কোয়ালিটি দেখতেছি। জি জি তিনটা। ওই পাশে কি? ওই পাশে হলো পিকিং স্টার 13। পিকিং স্টার 13 জি, আর জি। এই পাশে ওটা হলো আমার বেলজিয়াম হাঁস। বেলজিয়াম। আর এই বেলজিয়াম আর এখানে এখানে আছে হলো ইন্ডিয়ার রানার হ্যাঁ। এবং হলো ব্ল্যাক হোল থাইল্যান্ডের ব্ল্যাক হোল। আছে যে ইন্ডিয়ান রানার আর থাইল্যান্ডের ব্ল্যাক হোল। জি, এটা জি। কারা পালন করবে? এটা এরা কাদের জন্য? যারা অতি শীঘ্রই তাড়াতাড়ি ওজনে আসার জন্য মানে আচ্ছা। দেশি হাঁসের ভিতরে আচ্ছা এই যে যেমন এই ব্ল্যাক হোলের বাচ্চাটা দেখতে পারতেছেন এগুলো 4 মাসে কিন্তু আবার ডিম আসে। আচ্ছা খাকি ক্যাম্বেলের চেয়ে আপনার 2 মাস আগেই কিন্তু ডিম আসবে, কিন্তু এগুলো ডিমের পার্সেন্ট কম। রানার হাঁস বৈশিষ্ট্য কি? রানার হাঁসের বৈশিষ্ট্য এই ব্ল্যাক হোলের মতন সেম, আচ্ছা। কিন্তু এগুলো সৌন্দর্য খামারে। আচ্ছা কিন্তু ওই ব্ল্যাক হোল আর এটা সেম একই ওজন আসবে, ওই একই ডিমে আসবে। কিন্তু খাকি ক্যাম্বেলের চেয়ে এই দুইটা প্রজাতি ডিম কম দেবে, কিন্তু ওজনে যেগুলো বেশি আসবে আর ডিমটা তাড়াতাড়ি আসবে, 2 মাসে আগে আসবে। ও 2 মাসের আর 2 মাসে? জি জি 2 মাস আগে ডিম আসবে, অর্থাৎ 4 মাসে ডিম আসবে। আচ্ছা আচ্ছা জি। আর খাকি কেমন হলো 6 মাসে? 6 মাসে। এটা তোমার ওই পাশে কিন্তু পিকিং স্টার 13 আছে। জি এটা পিকিং স্টার। ওটা আসলে কাদের জন্য? এটা হলো আপনার মাংসের জন্য হাঁস। ওটা আচ্ছা আচ্ছা যদি বলো ওটা বৈশিষ্ট্য। ওটার বৈশিষ্ট্য হলো আপনার ওটা 40 দিনে সেল করতে পারবেন। আচ্ছা ওটা হলো আপনার 3টা কোম্পানি হয়ে থাকে আচ্ছা। এই পিকিং স্টার 13। এটা কিন্তু আমরা উৎপাদন করি না, আচ্ছা ওই পিকিং স্টার কোম্পানি ছাড়া এটা উৎপাদিত হয় না। যে তোমার কাছে আছে জি আমার কাছে আজকে দিতে আছে। পারবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এটা আপনার ওই 40 দিনে 3 কেজি সেল করতে পারে, শুধু ফিট খাওয়াতে হবে। 40 দিনে 3 কেজি প্লাস আসবে ওজন। পানি লাগবে কি? যে না পানি ছাড়া। ও পিকিং স্টার পানি লাগবে না ওটা পানি আর লাগবে। এই যে হোল্ডার কি এর ব্ল্যাক হোল এবং রানার এবং খাকি ক্যাম্বেল হ্যাঁ। এগুলো অবশ্যই পালন করতে একটা খামারের পানি অবশ্যই প্রয়োজন। আচ্ছা 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 এটা আপনার যদি পুকুর বা নদী নালা না থাকে, সে যদি হাউস সিস্টেম করে তাতে পালতে পারবে, কিন্তু পানি দিতে হবে এদেরকে। মাছ বি পানি লাগবে? জি। শুধু পিকিং স্টারের পানি লাগবে না। এবং চীনা হাঁস, চীনা হাঁস হাঁস মুরগির জগতে এই চীনা হাঁস এবং পিকিং স্টার 13 এটাতে পানি ছাড়া উৎপাদিত হয়। বেজিং এর বৈশিষ্ট্য বলো। বেজিং হলো মাংসের জন্য, ওগুলো আপনার আবার 60 দিনে। আচ্ছা আর এটা যদি 40 দিন, ওটা আবার 60 দিনে। মানে এই পিকিং স্টার চেয়ে ওগুলো আবার ধর মাংসের একটু দাম বেশি থাকে, দেশি কোয়ালিটি আর কি। আচ্ছা 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 আর পিকিং স্টার তো জানেন যে ব্রয়লার হাঁস, ব্রয়লার। মানে ব্রয়লার হাঁস নামে হ্যাঁ, পরিচিত। এই জন্য এটা আপনার যদি যারা অতি শীঘ্রই যে আমি দ্রুত একটা তুলবো, দ্রুত বড় আবার সেল করবো, সেই জন্য 40 দিন। আর ওটা হলো আপনার 60 দিন থেকে 65 দিন। আর এগুলো তো আপনি জানতেছেন খাকি ক্যাম্বেল ডিমের জন্য নিলে অবশ্যই একটা খামারে 6 মাস দেরি করতে হবে। ভাই এগুলা কি হচ্ছে? এগুলা এগুলা একদিনের? জি জি এগুলো 0 বাচ্চা, যে দেখলাম খাকি ক্যাম্বেল তো ভিতরে নাই, হ্যাঁ এই যে এই জন্য রেডি করছি। এদিকে আবার কালকে যে রানার হাঁসের বাচ্চাগুলো চলে যাবে, এই জন্য এখনই ঘরের ভিতরে ঢুকাবো, বোর্ডিং এ যাবে। যে বোর্ডিং এ চলে যাবে, যেহেতু ছেলে হয়ে যাবে ওগুলো। আবার তো আমাদের ধরেন যে ফোনে আবার বলবেন যে বোর্ডিং দেন, তখন সেই জন্য মানে শেষ আবার ঢুকতি। চলো বসে বসে কি করে? ওই পাশে হলো যে আপনার বাচ্চা ছেল দেবার সেখানে। সাহেব জি ভাই। এই যে খাকি ক্যাম্বেল, হ্যাঁ এটা খাকি এটা ক্যাম্বেল। বুডিং হচ্ছে, যেটা এটা অরিজিনাল? এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল ডিমের রানী বাচ্চা। এই যে ডিম রানী বলতেছি আমরা, জি। আমি যদি মনে করো যে বেশি না 1000 হাঁস বাচ্চা নিই, জি 1000 তাহলে কত টাকা পুঁজি লাগবে? 1000 পুঁজি বাচ্চার দাম সহ এবং আপনার ডিম আসা পর্যন্ত। আজকের দাম কত বাচ্চা? আজকের দাম আমরা সেল করতেছি 36 টাকা পিস? জি পিস। একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা, এটা কিন্তু দৈনন্দিন একদম থাকে না ভাই। না দর্শকের স্বাভাবিক, আসলে এই বাচ্চাগুলো রেট কিন্তু বাচ্চা 5 টাকা কমে, 2 টাকা পরে আবার 1 টাকা কমে, এরকম বাচ্চা। আচ্ছা আমি যদি 1000 বাচ্চা নিই তাহলে লাগতেছে কত? 36000? জি অবশ্যই 36,000 আর লাগবে। এইটা যদি ডিম পাড়া পর্যন্ত যায়, ডিম পাড়া তাহলে এক পর্যন্ত। একটা হাঁস কেমন খরচ এক পড়ে? একটা হাঁস যে যাই বলুক 400 টাকা লাগবে নির্ধারিত। এটা কয় মাসে? এটা আপনি 6 মাসে 400 টাকা জি 400 টাকা, কিন্তু এটা প্রাকৃতিক খাবারে আবদ্ধ অবস্থার পরে যে সময় খোলা আকাশের নিচে আপনার ধান কাটার পরে যখন ছেড়ে দিয়ে রাখবে, আপনার ওই ধানগুলো খাবে, পরা ধান, এবং বিলে বা আপনার পুষ্কুনিতে আপনার শামুক পানা এগুলো খাবে। এরকম যদি ভাবে পালে 400 টাকা খরচ পড়বে। আর যদি একটু আবদ্ধ অবস্থায় যায় আর একটু খরচটা বেশি, 500 ধরে? হ্যাঁ 500 ধরে পার হাঁসে 500? তারপর তো কোনো খরচ নাই? না তারপরে খরচ নাই, কিন্তু এই হাঁসটা আবার যখন বিক্রি করবে ভাইজান, হ্যাঁ। আবার 60,000 65,000 টাকা সহ কিন্তু বিক্রি করবে। আমি বেচবো না, আমি ডিম আবার ডিম ডিমের পরে যখনই বিক্রি করে, এটা তো আমার চালান থেকে গেল। আচ্ছা। আমি ডিমটা যে পাচ্ছি ওটা আমার কিন্তু লাভ। পরবর্তী ডিম যে দিবে তখন জি। পার্সেন্টেজ লাভটা বেশি জি আসবে? জি আমি তো ধরেন যে দৈনন্দিন ডিমটা লাভ খাচ্ছি, হ্যাঁ। খাওয়ার পর যখন আমি 2 বছর আমি ডিমটা খাইলাম, হ্যাঁ। আবার বিক্রিও করতে গেলাম, তখন কিন্তু আমার এই 500 টাকা খরচ পড়লো। আমি যখন 65,000 বিক্রি করলাম, তখন কিন্তু আমার আরো বাচ্চা প্রতি 150 টাকা পাওয়ার পিছিয়ে বেশি হাঁস প্রতি, তখন কিন্তু আমার আরো 15,000 টাকা লাভ থেকে যাচ্ছে। এটা আমার চালানই থাকতেছে। আমি এই যে ডিম দৈনন্দিন যে বিক্রি করতেছি, এটাই তো আমার লাভ। তাতে 1000 ডিম কত পার্সেন্ট ডিম আসে এগুলো? 1000-এর মতন আপনার 800-700 ডিম আসবে। 700-800? জি জি, কিন্তু 1000 আপনার 100 হাসা লাগবে, আচ্ছা। এটা নির্ধারিত। মানে 100 মহিলা দিলাম, আপনাকে 10% পুরুষ দিতেই হবে, আচ্ছা। নাহলে ডিমের পার্সেন্ট আসবে না।
আচ্ছা। তাহলে আপনার দেখেন যে এদিকে দেখেন যখন 1000 আপনার ডিম যখন দেওয়া শুরু করবে, 100 আমার হাসা থাকলো, তাহলে আমার থাকতেছে 900 মারা ছাড়া যেই যাওয়ার পরে আপনার ধরেন যে সবসময়ের জন্য 70% ডিম থাকবেই, এটা হলো গ্যারান্টি। তার মানে 1000 হাঁসে যদি সে প্রতিদিন 700 ডিম পায়, জি, তার 700 খাবার খরচ কত আসবে তার? তার খাবার খরচ দিনে আপনার যদি আসে এদিকে 1000 আসে, তাও তো হাঁস প্রতিদিন 6 টাকা খাবে। 6 টাকা খাবে। জি 6 টাকা খাবে। আর ডিম বেচা থেকে 15 টাকা। ডিম বেচা 15 টাকা 16 তার টাকা। ডিমের লাভ হচ্ছে তার জি 10 টাকা। 10 টাকা বা 9 টাকা। জি অবশ্যই। তাহলে এটা হলো বড়হাওয়ার স্কুল এন্ড কলেজ, মানে এটা এমপি রোড। জি ওই যে বাস স্ট্যান্ড। আর এগুলো কি হবে? এগুলো এখন সব বাচ্চা প্যাকেটিং 3500 বলছি না আপনাকে, 3500 3400 বাচ্চা এখন এই যে রেডি আছে, ওগুলো তো ওই লাইনে চলে গেছে। আচ্ছা। আর এগুলো আপনার যাবে সব, এটা আমার বরিশাল লাইন, এখানে আমার পার্টি বেশি। বাসে না দাঁড়াবে? জি এখানে বাস, নবীন বরণ বাস বরিশালের, এটা সবাই জানে। চলে যাবে। জি দৈনন্দিন চলে যায় আমাদের মাল। এটা কি? এটা হলো ডিমের রানী খাকি ক্যাম্বেল। হ্যাঁ, একদিন হবে, একদিনের। এগুলো সব একদিনের বাচ্চা। এই যেটা খামারি চলে যাচ্ছে তো, মানে অল্প কিছু করে যারা বাচ্চা নিচ্ছে 200 150 এরকম অনেক খুচরা তো আছেই, বুঝতে পারছি। তোমার তো বাচ্চা নেওয়ার সিস্টেমটা কি? নেওয়ার সিস্টেমটা হলো প্রথমত যদি বাচ্চা নেয়, হ্যাঁ, এটা 100 বাচ্চা যদি নেয়, আপনার যদি 1000 টাকা বুকিং করলেই যথেষ্ট। আমরা ওই মহামারী যে আমাদেরকে সম্পূর্ণ টাকা দিতে হবে, হ্যাঁ এটা দিতে হবে কখন? বাচ্চাটা প্যাকেটিং করবো, যদি লেনদেনের ক্ষেত্রে ভয় লাগে, আমি বলি আমার খামারে চলে আসেন, আমার অফিসে চলে আসেন দেখা সাক্ষাৎ করেন, তারপরে বাচ্চা নিয়ে যান। এটা আমি সবাইকে বলি। এবং এদিকেও অত্যন্ত ব্যস্ততা থাকতে পারে মানুষ, যখন ব্যস্ত থাকে তাদেরকে আমরা বলি আপনি আসলেও যে বাচ্চা পাবেন, ওখানে থাকলে একই বাচ্চা পাবেন, কিন্তু লেনদেনের বিষয়ে 100 বাচ্চার জন্য 1000 টাকা বুকিং। এখন আপনি 500 বাচ্চা নিলেন, 5000 টাকা বুকিং করতে হবে, বাদ বাকি টাকা কখন আমাকে দিতে হবে? বাচ্চাটা এরকমভাবে যখন প্যাকেটিং করে আমার ওকে 5 বান্ডিল মাল আমার ওকে, 500 বাচ্চার জন্য দুই বান্ডিল হবে, মানে 250 করে আমরা একটা বান্ডিলে দিতে পারি। বান্ডিলে ওকের পরে ভিডিও ফোন হবে, দেখবে, আমাকে বাদ বাকি টাকা তখন দিলেই চলবে। সব এখন যারা নতুন উদ্যোক্তা আছে তারা আসলে কিভাবে শুরু করবে? এখন যদি খাকি ক্যাম্বেলের যদি শুরু করতে চায়, আমি বলি ডিমের জন্য বেকারত্ব না থেকেই আমি বলি আপনারা একটা উদ্যোক্তা হন, কিন্তু প্রথমত একদম বড় হতে যায়েন না। আপনি মনে ভাব করছেন যে আপনি 500 নেওয়া শুরু করছেন, না আপনি আরো 200 বাচ্চা কম নেন। আপনাকে শেখেন এর পিছনে কত ইনভেস্ট, কত টাকা খরচ, কত % লাভ, তারপর আপনি বড় করে শুরু করেন। আমার যে বাচ্চা বিক্রি করা লাগবে আপনার কাছে এমন কিছু না। আপনি আসেন, আপনি ধীরে ধীরে বড় হন। আমি নতুন উদ্যোক্তার কাছে এটা আমি বলতে চাই, আপনি অল্প দিয়ে শুরু করেন। প্রথমত 1000-এর কাছে 200 কম নেবেন। আপনি 5000 শুরু করতে চাচ্ছেন, আপনার মডেলিটি বেশি, আপনার লোকজন বেশি আছে, আপনি 5000 কাছে আরো 2000 কম নেন, 3000 শুরু করেন। আমি বলি যার যেরকম মনের ইচ্ছা তার থেকে সবসময় আমি কম নিতে বলি। এখন একজন 10,000 পারবে, তাকে তো আমি বলবো না যে 1000 নেন, এটা কিন্তু বিষয় না। আর যারা পাইকারি নিতেছে তাদেরকে তো সবসময়ের জন্য আছে, যেরকম আমার পাইকারি, তাদের যেরকম চাহিদা। আমাকে যদি একদিনও বলে 15,000 বাচ্চা দিতে, শুধু তো আমার একটাই হাসিং না, আপনার যে দেখাইলাম, আমাদের গ্রামে বর্তমানে 72টা হাঁসারি আছে। 72টা হাঁসারির মধ্যে দৈনন্দিন বাচ্চা উৎপাদিত হয় 60,000 থেকে 70,000 উৎপাদন, অর্থাৎ বের হচ্ছে। তো এটা আমার কাছে 10,000 কাছে 20,000 চাইলে পাইকারি ভাইদের কাছে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। এই যে এদিকে পাইকারি ভাইরা কিন্তু রানার হাঁসের বাচ্চাটা বেশি চায়, রানার হচ্ছে থাইল্যান্ডের ব্ল্যাক হোল, এগুলোও চায়। সবই তোমার কাছে আছে? সবই। জি ঠিক আছে, এটা দেওয়া আগে সময় দিচ্ছে, ভালো থাকো। তোমার দিকে আসতে দেখতেছি মাল সব চলে যাবে, ঠিক মাল পাঠাও, সব পাঠাও। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে একটা কথা হলো, আসলে আমরা যে এলাকা সেটা হলো বলে, অনেকে বলে ইসলামপুর ভূতগাছা। এখানে মিনিমাম হ্যাচারি না থাকলেও 70 থেকে 80টা হ্যাচারি আছে। আপনি এখানে আসবেন, দেখবেন। আপনি যদি মনে করেন হাঁসের খামার করতে ইচ্ছুক, অবশ্যই আপনি চিন্তা ভাবনা করবেন। এছাড়া আমাদের প্রতিটা উপজেলায় একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, দেখবেন, আপনি চিন্তা ভাবনা করবেন, তারপর শুরু করবেন। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।